প্রথম থেকেই আমরা যেদিকে নজর রেখেছি আপনারা জানেন ঘূর্ণিঝড় রেমাল আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তার ল্যান্ডফল হবে এমনটাই কিন্তু পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এবং সেদিকেই আমাদের কিন্তু আজ সকাল থেকেই নজর রয়েছে। সেই ঘূর্ণিঝড় রেমাল যেমন একদিকে বাংলাদেশের উপর প্রভাব পড়বে তার পাশাপাশি কিন্তু আমাদের রাজ্যের একাধিক জায়গায় একাধিক জেলায় তার প্রভাব পড়বে। একদিকে যেমন উত্তর 24 পরগনায় প্রভাব পড়বে তার পাশাপাশি দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপ থেকে শুরু করে ক্যানিং প্রত্যেকটি যে এলাকা রয়েছে যেখানে আমরা দেখেছি আমফান আয়লার ভয়াবহ প্রভাব পড়েছিল এক সময়, সেই স্মৃতি কিন্তু আবারও উস্কে দিচ্ছে এই ঘূর্ণিঝড় রেমাল এবং আজ রাতেই ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল হতে চলেছে এমনটাই পূর্বাভাস রয়েছে। বাংলাদেশের মোংলার দক্ষিণ পশ্চিমে ল্যান্ডফল রেমালের সর্বোচ্চ গতি থাকবে প্রতি ঘন্টায় 135 কিলোমিটার। সুন্দরবনেও এর প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের। আমরা সকাল থেকেই দেখেছি বিভিন্ন এলাকায় মাইকিং চলেছে। আমরা এই পরিস্থিতি সম্পর্কেই আরো জানবো। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি গোসাবা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু দাস, তার পাশাপাশি রয়েছেন জাজেশঘাট থেকে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি, অন্যদিকে বকখালি থেকে রয়েছেন কোয়েল মণ্ডল এবং তার পাশাপাশি দীঘা থেকে সরাসরি রয়েছেন দেবজ্যোতি ঘোষ। আমরা প্রথমেই আসবো আমি কোয়েল তোমার কাছে। কোয়েল, এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখানে সামগ্রিক পরিস্থিতি ঠিক কি? ঝড়ের কি পূর্বাভাস এখনো পর্যন্ত রয়েছে? এখনো পর্যন্ত ঠিক কি চিত্র উঠে আসছে? এগোচ্ছে ততটাই কিন্তু একেবারে দাপট শুরু করেছে ঘূর্ণিঝড় রেমাল। যদিও বা রেমাল তার ল্যান্ডফল হতে এখনো কিছুটা সময় বাকি। আবহাওয়া দপ্তর তরফে যেমনটা জানা গিয়েছে আজকেই মধ্যরাতে অর্থাৎ 11টা থেকে 1টার মধ্যে এই ঘূর্ণিঝড় রেমাল ল্যান্ডফল করবে। তার আগেই কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলা তথা সুন্দরবনের উপকূলীয় এলাকায় সকাল থেকেই রেমালের দাপট শুরু হয়েছে। যত সময় এগোচ্ছে তত কিন্তু দুর্যোগ বেড়ে চলেছে, হাওয়ার দাপট বাড়ছে, হাওয়ার গতিবেগ বাড়ছে। এই মুহূর্তে প্রায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইছে। সমুদ্র এবং নদীগুলি একেবারেই উত্তাল রয়েছে, ফুলে ফেপে রয়েছে। সুন্দরবনের একাধিক জায়গায় নদী বাঁধ উপচে গ্রামের মধ্যে জল ঢুকতে শুরু করেছে। অন্যদিকে গঙ্গাসাগরে এই ঘূর্ণিঝড় রেমালের দাপটে কিন্তু ইতিমধ্যেই গঙ্গাসাগরের একাধিক জায়গায় বড় বড় গাছ ভেঙে পড়েছে। পাশাপাশি নামখানার 117 নম্বর জাতীয় সড়কের ওপরও বড় বড় গাছ ভেঙে পড়ে রয়েছে এবং সেই ভাঙা গাছগুলোকে কেটে সরানোর কাজে হাত লাগিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবেলা টিম। এবং সকাল থেকে যেমনটা আমরা বলছিলাম যে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের তরফে পাশাপাশি প্রত্যেকটি ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের তরফে কিন্তু এই ঘূর্ণিঝড় মোকাবেলায় যথেষ্ট তৎপর ভূমিকা পালন করা হচ্ছে। সকাল থেকেই লাগাতার সমুদ্র সৈকত থেকে নদীপথ থেকে শুরু করে স্থলপথে লাগাতার মাইকিং প্রচার চলছে। বকখালি সমুদ্র সৈকত, সেখানে পর্যটকদের কোনোভাবেই নামতে দেওয়া হচ্ছে না, একেবারেই পর্যটকদের নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে উপকূলে যে সমস্ত বাসিন্দারা রয়েছে, ফ্রেজারগঞ্জ উপকূল, নামখানার দেবনগর, দারিকনগর, নারায়ণগঞ্জ, সেই উপকূলের বাসিন্দাদেরও কিন্তু পুলিশ প্রশাসনের তরফে ইতিমধ্যেই তাদেরকে রেস্কিউ করে নিকটবর্তী ফ্লাড সেন্টার এবং স্কুল বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সেই সমস্ত ফ্লাড সেন্টার এবং স্কুল বাড়িতে প্রশাসনের তরফে পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার, লাইট, পানীয় জল সমস্ত কিছুর ব্যবস্থা করা হয়েছে। এবং এই মুহূর্তে বকখালির যা পরিস্থিতি, প্রায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইছে, উত্তাল রয়েছে বকখালির সমুদ্র, লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছে। সময় যত এগোচ্ছে বৃষ্টির পরিমাণও কিন্তু বাড়ছে। দিনভর আজ বৃষ্টিতে ভিজেছে সুন্দরবনের উপকূলীয় এলাকাগুলি। এখনো পর্যন্ত দমকা ঝড়ো হাওয়া এবং বৃষ্টি চলছে লাগাতার। পাশাপাশি বলাই বাহুল্য সময় যত এগোচ্ছে লাগাতার বৃষ্টি এবং ক্রমশই বাড়ছে সেই বৃষ্টির পরিমাণ। আপাতত কোয়েল এবং আমাদের সঙ্গে যে আরো 3 জন প্রতিনিধি রয়েছেন তারা সঙ্গে থাকুন, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তে সময় একটা ছোট্ট বিরতি।